আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি কোর্সে দ্বিতীয় ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটারের যে অ্যাকাউন্টগুলো থাকা আবশ্যক। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ইউ হ্যাভ নিড সাম অ্যাকাউন্ট। তো আমাদের কোন কোন অ্যাকাউন্টগুলো থাকতে হবে, যে অ্যাকাউন্টগুলো থাকার জন্য না থাকলে আপনি ডিজিটাল মার্কেটিং কাজটা শিখতে পারবেন না। অ্যাকাউন্টগুলোর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট এবং সর্বোপরি একটা ওয়েবসাইট থাকতে হবে। তো আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সবভাবে এই ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো সবারই অনেকেরই আছে, আর এগুলোর সাথে সবাই পরিচিত। এখানে আপনার টুইটার, পিন্টারেস্ট আর রেডিট এগুলা যদি যারা প্রথম শুনছেন তারা একটু ইউটিউবে দেখলেই সহজেই এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন। আর তারপরেও যদি না পারেন, আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আপনাদের যদি থাকে তাহলে আমরা এগুলা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এগুলোর মধ্যে একজন ডিজিটাল মার্কেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার। এই ওয়েবসাইটটা কেন থাকা দরকার? একজন ডিজিটাল মার্কেটারে যখন আপনি কোনো কাজ, যতই কাজ পারেন, যদি আপনি কাজের প্রুফ না দেখাতে পারেন তাহলে কিন্তু বায়ার আপনাকে বিশ্বাস করবে না। তো এই জন্য আমাদেরকে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। ফ্রি ওয়েবসাইট প্রাথমিক অবস্থায় আপনারা ক্রিয়েট করবেন, আর যদি পারেন তাহলে একটা ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট করে নেবেন। তো প্রাথমিক অবস্থায় তো আপনারা যদি ওয়েবসাইট করতে যান সেখানে অনেক কস্ট পড়বে, প্রায় 10-12 হাজার টাকা পড়বে, আবার এটা প্রতি বছর রিনিউ করা। তো আপনারা তো কাজ শিখতে যাচ্ছেন, সেহেতু আগেই এই ওয়েবসাইট না বানিয়ে আগে একটা ফ্রি ওয়েবসাইটটায় কীভাবে আপনারা কাজ করতে পারেন এই বিষয়টা নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করব। একটা ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারেন। তো আমরা প্রথমে এই ফ্রি ওয়েবসাইটটা তৈরি করার জন্য প্রথমে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ বারে এসে panthon.com লিখবেন। panthon.io এটাতে ক্লিক দিবেন। দেখেন, এটাতে ক্লিক দিলে প্রথম যে সার্চ রেজাল্টে যেটা panthon.io আসছে এইটাতে ক্লিক দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে এখানে লগ ইন থাকে এবং গেট স্টার্ট থাকে। আগে যাদেরটাতে লগ ইন থাকবে তারা লগ ইনে ক্লিক করবেন, আর যাদেরটা গেট স্টার্ট থাকে তারা এখানে অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিলাম। গেট স্টার্টে থাকলে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন আমরা দুইটাভাবে এই panthon.io ফ্রি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, অ্যান্ড আমাদের নতুন একটা ইমেল দিয়ে, যদি এই ইমেলে না খুলতে চায় তাহলে নতুন একটা ইমেল দিয়ে কন্টিনিউ করে এভাবে আমরা করতে পারি। তো আমাদের যেটা সাইন ইন করা আছে আমরা এই জিমেল দিয়েই এই ফ্রি ওয়েবসাইটটা খুলব। তো যার জন্য আপনারা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা টাজ আইটি ইনস্টিটিউটের এটা জিমেল লগ ইন করা আছে। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সাইন ইন এখানে কন্টিনিউ বাটনে চাপ দিবেন। কন্টিনিউ বাটনে চাপ দিলে তারা আমাদেরকে প্যান্থনের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে দেখেন
আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং সিলেক্ট ইওর কান্ট্রি। ফার্স্ট নেম দেন। ফার্স্ট নেম আমি আমার নাম দিচ্ছি আমির হামজা। এখানে হামজাটা নিচে আসবে, লাস্ট নাম হামজা। সিলেক্ট ইওর কান্ট্রি, কান্ট্রিতে ক্লিক দিবেন। তারপরে এই যে বাংলাদেশ, বাংলাদেশে ক্লিক করবেন। এখানে দুটাতেই ক্লিক করে দিবেন, কন্টিনিউতে চাপ দিবেন। একটু সময় নেবে। দেখেন আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে আমরা এই যে স্টার্ট এ প্রজেক্ট এখানে আসব। স্টার্ট এ প্রজেক্ট এখানে আসার পরে দেখেন ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট আমরা এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট এ সাইট, ইউ আর অ্যাডিং এ ওয়েবসাইট টু দি ফলোয়িং ওয়ার্ক স্পেস, পার্সোনাল ওয়ার্ক স্পেস, ইউ ক্যান কানেক্ট এ ডোমেন লেটার। তো আমরা এখানে অনেক কয়েকটা ডোমেন লেটার দেওয়া আছে, তার মধ্যে আমরা কোনটাতে ক্লিক করব। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের এইখানে ক্লিক করব। দেখেন আমাদের লগইন হচ্ছে, লোডিং হচ্ছে পেজ। তো দেখেন আমাদেরকে তারা ওখানে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পরে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে এসে তারা বলতেছে ক্রিয়েট ইওর প্যান্থন সাইট। এখানে আপনার নেম ইওর প্যান্থন সাইট, আপনার এই ফ্রি ওয়েবসাইটটা কী নামে ক্রিয়েট করবেন এই নামটা এই জায়গাতে লিখবেন। তো আমি এখানে লিখি ফ্রেন্ড আমির হামজা, আমির বড় হাতে দেই, আমির হামজা। আমির হামজা নামে আমরা এই ফ্রি ওয়েবসাইটটা খুলব। দেখেন এখানে আমাদের যে ইউআরএলটা, আমাদের ফ্রি ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু এমন হবে, এই যে ডেভ ড্যাশ আমির ড্যাশ আমির হামজা প্যান্থন.io। তো তারপরে আমরা চুজ রিজিয়ন ফর দ্য সাইট ইউনাইটেড স্টেট, এটাই থাকবে, এটাই রাখবো। তারপরে কন্টিনিউ বাটনে প্রেস করব। আমার এই নামে যেহেতু আইডি আমার আরও একটা করা আছে, তাহলে আমি এই নামটা দিলে নিচ্ছে না, তাহলে আমি অন্য একটা নাম দিব, তালহা। তালহা এই নামে দেখি নাই কিনা, তালহার নামে নাই কিনা। তালহা নামে নিচ্ছে না, ডিজিটাল মার্কেটার। তাহলে ডিজিটাল মার্কেটিং তালহা। ডিজিটাল মার্কেটার, মার্কেটিং না দিয়ে মার্কেটার দিই, মার্কেটার। ডিজিটাল মার্কেটার তালহা, আমি এই নামে মনে করি যে এই সাইটটা ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করব। তো তারপরে এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব।
কন্টিনিউ বাটনে প্রেস করে দেখেন এবার নিবে। এবার নিয়ে তারা আমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, একটু সময় নিচ্ছে। এই যে দেখেন নিচে। আপনারা এভাবে ট্রাই করবেন, যদি এক নামে না থাকে তাহলে আর একটা নামে আপনারা এভাবে ট্রাই করবেন। আপনার নামে হয়তো বা নতুন একটা এরকম ফ্রি ওয়েবসাইট হয়তো বা কেউ করে রাখছে, এরকমও হতে পারে। তো আমাদের ফ্রি যে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটটা করতে যাচ্ছি সেটা কিন্তু ডেভেলপিং ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়ার্ডপ্রেসটা ডেভেলপিং হচ্ছে, আমাদের ডোমেইন ফাইলটা রেডি হচ্ছে। তো এখানে কিছু সময় লাগবে। আপনারা একবার যদি না বুঝেন তাহলে একটু স্টপ করে ভিডিওটা দেখার পরে আপনারা এই স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা পোর্টফোলিও ফ্রি মানে ওয়েবসাইটটা আপনারা ক্রিয়েট করতে পারেন। তো আপনারা এই প্রাথমিক অবস্থায় একটু সমস্যা হবে, যখন আপনারা 1-2 বার করবেন তখন কিন্তু আর এটা প্রবলেম হবে না। তো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা আসলে বিভিন্ন কারণে দরকার। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করব, আমরা যখন কোনো আমরা কিন্তু এই যে এসইও করতে লাগবে, এখানে কিছু সময় নিচ্ছে। এখানে কিছু সময় নিবে। তো বন্ধুরা দেখেন আমাদের ডেভেলপিং ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন তারা বলতেছে যে ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, আমরা এই জায়গাতে ক্লিক করব। ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, আমরা এই জায়গাতে ক্লিক করব, তাহলে আমাদের প্যান্থনের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো দেখেন আমরা আমাদের ডিজিটাল মার্কেটার তালহা এই নামে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে আস্তে আস্তে মডিফাই করব, যেহেতু আমরা ওয়েব ডেভেলপার না, এক্ষেত্রে আমাদেরকে সহজ মাধ্যমে যেভাবে আমরা ডেভেলপ করতে পারি এটাতে সহজ উপায়ে আমরা আস্তে আস্তে শিখব। তো বন্ধুরা এই যে ডিজিটাল মার্কেটার তালহা, এখানে তার নিচে আসে মাল্টি ডেভ, তার নিচে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট ওয়েবসাইট আর সাইট অ্যাডমিন। তো আমরা এই জায়গায় ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করব। তারপরে দেখেন আমাদেরকে নিয়ে আসছে ইউনাইটেড স্টেটস, আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পেজটা, যেটা হচ্ছে যে আপনার সাইটের নামটা কী হবে, পোর্টফোলিও ওয়েবসাইটের নাম, তারপরে ইউজার নামটা আপনি কী নামে দিবেন এবং পাসওয়ার্ডটা আপনার কেমন হবে। পাসওয়ার্ড এবং ইউজার নেম এটা অবশ্যই আপনারা খাতায় নোট করে নেবেন, কারণ পরবর্তীতে যদি ভুলে যান তাহলে কিন্তু এটা ফিরে পাইতে একটু সমস্যা হবে। এই জন্য আপনার সাইট নেমটা দিয়ে দেন। আমি যেহেতু ডিজিটাল
মার্কেটার তালহা দিয়েছি। ইউজার নেম তালহা দিয়ে দিই, তালহা, এবং পাসওয়ার্ডটা যেন হার্ড হয়। এটা আমি করে নিই, হাইড করে নিই। তোমার দেখেন পাসওয়ার্ডটা ইংলিশ, পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে। তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, যে ইমেল অ্যাড্রেসটা আমাদের যদি এই ফ্রি ওয়েবসাইটটা কোনো প্রবলেম হয় তাহলে আমরা এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু রিকভারি করতে পারবো। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এই জিনিসটা অবশ্যই খাতায় লিখে রাখবেন, এবং যেন আপনারা এটা পরবর্তীতে আপনার কিন্তু যখন আপনার এই ফ্রি ওয়েবসাইটটাতে প্রবেশ করতে যাবেন তখন কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করতে হবে। এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ এখানে বলতেছে যে আপনি যদি সার্চ ইঞ্জিন, যদি আপনার এই ফ্রি ওয়েবসাইটটা যদি এখনই কাউকে দেখাইতে চান তাহলে এটা এভাবে রাখলে হবে। আর যদি আপনি এখন যেহেতু ডেভেলপিংয়ের কাজ করছেন, আপনার এই ফ্রি ওয়েবসাইটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার এটা পাবলিশ করার দরকার নেই। তো যার কারণে আপনারা এই জায়গায় ক্লিক দিবেন। আর যদি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা, এই টিকটা উঠাই দিবেন, তাহলে আপনি যে কেউ এই ফ্রি ওয়েবসাইটটা দেখতে পারবে। তা কীভাবে উঠাই দেওয়া যায় সেটা আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো। তারপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এই জায়গাতে ক্লিক করব। তো দেখেন আমাদেরকে তারা সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, মানে ইনস্টলড হয়ে গেছে আমাদের এই ফ্রি ওয়েবসাইটটা। তো আমরা এইটা হচ্ছে যে আপনার গুগলে সেভ দিতে পারেন, পরবর্তীতে বারবার অনেক সময় চায়, তো নাও দিতে পারেন যদি অন্য জায়গায় হয়। যদি না দেওয়া থাকে তাহলে আপনি আপনার নতুন পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড দিয়ে আবার করতে পারবেন, লগ ইন করতে পারবেন। তো আমি এটা সেভ রাখলাম আমার সুবিধার্থে, যে আমি যেন বারবার না দিতে হয়। তো এখানে আমরা লগ ইনে প্রেস করব। লগ ইনে প্রেস করার পরপরই দেখেন আমাদেরকে তারা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে তারা ক্রিয়েট করতে বলতেছে। তো আমি বারবার না দেওয়া লাগে সেই জন্য রিমেম্বারে দিয়ে রাখতেছি, আপনারা নাও দিতে পারেন। তারপরে আমরা লগ ইন প্রেস করব। লগ ইনে প্রেস করলে দেখেন আমাদের ডিজিটাল মার্কেটার তালহা ফ্রি ওয়েবসাইটের একটা সুন্দর একটা ড্যাশবোর্ড হয়ে গেছে। তো আমরা প্রাথমিক অবস্থায় আমাদের যে ফ্রি ওয়েবসাইটটার এই কি মেনু আছে, এই মেনু সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তো প্রাথমিক অবস্থায় দেখেন ড্যাশবোর্ড, এই মেনুটা আছে সর্ব উপরে। তো ড্যাশবোর্ডে যে অপশনগুলো আছে এগুলো স্বাভাবিকভাবে আমাদের তেমন একটা কাজে লাগে না। তারপর আছে হোম, তারপরে আপডেট, আপডেট আছে। তো আপডেট বলতে আমাদের ফ্রি ওয়েবসাইটে যদি কোনো আপডেট আসে, আমরা এই আপডেট অপশনে এখানে আসার পরে আমরা এই আপডেটটা দেখতে পারবো। তারপর আছে পোস্ট, আমরা কি পোস্ট করব, এখানে অল পোস্ট দেখেন, নিউ পোস্ট কিভাবে করব, পোস্টের ক্যাটাগরি কিভাবে ট্যাগ করব, এই বিষয়গুলো আমরা পোস্ট মেনুতে পাবো। মিডিয়ার মধ্যে আছে লাইব্রেরি, অ্যাড নিউ মিডিয়া ফাইল, এখানে আমরা আমাদের লোগো, বিভিন্ন মিডিয়া আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে দেখেন পেজ, অল পেজ, আমাদের এই
ওয়েবসাইটটাতে কয়টা পেজ আছে, আমরা কি আবার আছে অ্যাড নিউ পেজ, আমরা কিভাবে পেজ যুক্ত করতে পারি এই বিষয়টা এই জায়গা থেকে আমরা করতে পারবো। কমেন্টে, অর্থাৎ আমাদের যে পোস্ট করা হয়েছে এখানে যদি কেউ কমেন্ট করে তাহলে আমরা কিন্তু কমেন্টের এই অপশনটাতে মেনুতে আসলে দেখতে পারবো। অ্যাপারেলসে এখানে আপনি দেখেন থিম আছে, বিভিন্ন ওয়েবসাইটের অনেকগুলো থিম থাকে, তো আমরা এখান থেকে থিমগুলো নিতে পারবো এবং থিমগুলো এডিট করতে পারবো। সবচেয়ে ফ্রি ওয়ার্ডপ্রেসের এই প্লাগ অন অপশানটা কিন্তু একটা মজার একটা অপশান, সেটা হচ্ছে যে আপনাদের মোবাইলে কিন্তু দেখেন প্লে স্টোরের মতো একটা অ্যাপস আছে। তো মোবাইলে যেমন প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি আমাদের বিভিন্ন কাজের সহজ করার জন্য, তেমনই এই ফ্রি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন থেকে আমরা কিন্তু বিভিন্ন আমাদের যে প্রয়োজনীয় যে অ্যাপসের মতো যে ইয়াগুলো আছে, এক্সটেনশনগুলো আছে, সেগুলো কিন্তু আমরা এই প্লাগইন থেকে ইনস্টল করে নিয়ে আমাদের এই ফ্রি ওয়েবসাইটটাকে স্মুথ করতে পারবো, আমাদের ব্যবহার উপযোগী করে নিতে পারবো। তারপরে এখানে দেখেন অল ইউজার, আপনি যদি এখানে কোনো কাউকে যোগ করতে চান তাহলে যোগ করতে পারবেন, কাউকে যদি ইন করতে চান তাহলে আপনি এখানে অ্যাড নিউ ইউজারে চাপলে সেও কিন্তু আপনার এই ফ্রি ওয়েবসাইটটা ইউজ করতে পারবে, কিন্তু তাকে আপনি অ্যাক্সেস দেবেন কিভাবে, যে সে এডিটর না ম্যানেজার, এভাবে তাকে একটা অ্যাক্সেস দিতে পারবেন। তারপর এখানে আছে প্রোফাইলে দেখেন, আমরা যদি ক্লিক করি প্রোফাইলে দেখেন এখানে আপনার যে ওয়েবসাইটের যে কালার, এটা বিভিন্ন কালারের হইতে পারে, তো এটা ডিফল্ট করা আছে। আপনি যদি লাইটে এটাতে ক্লিক করেন তাহলে দেখেন আপনার ওয়েবসাইটে কিন্তু দেখতে এরকম ড্যাশবোর্ডটা হবে। আবার যদি ব্লু করেন তাহলে আপনার ড্যাশবোর্ডটা কিন্তু এমন হবে। তো ব্লু রাখেন, সমস্যা নাই। তারপরে এখানে যা যা আছে প্রোফাইলে এগুলো দেখতে পারবেন, ইউজার নেম এইটা আছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো দিয়ে দিতে পারেন। তারপরে আপনার যে ইমেল নাম ইয়েটা দিয়েছেন এটা, এখানে আপনার অ্যাবাউট সেলফ সম্পর্কে লিখতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এভাবে আপনি আস্তে আস্তে এগুলো দেখবেন, মেনুগুলো নিজের মতো করে দেখবেন। তো তারপরে আছে আপনি দেখেন টুলসে কী আছে দেখেন, অ্যাভেলেবেল টুলসে ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, সাইড হেলথ আছে, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এলআরএস পার্সোনাল ডাটা, থিম ফাইল এডিটর প্লাগইন, এগুলো পরে আছে। তারপরে দেখেন সেটিংয়ের বিষয়টা হচ্ছে সাইট টাইটেল, আপনি যে সাইট টাইটেলটা দিয়েছেন, ট্যাগলাইন, এখানে ট্যাগলাইন বলতে যে কোনো স্লোগান, এখানে আপনার এই ফ্রি ওয়েবসাইটে যে নামটা থাকবে ডিজিটাল মার্কেটার তালহা, তার পাশে কিন্তু এই স্লোগানটা আপনার শো করবে। যেমন যদি আমি আমার এই কোর্সে যেমন লিখছি, সেটা হচ্ছে যে জয়েন আওয়ার কোর্স অ্যান্ড বিল্ড ইউর কেরিয়ার, এভাবে আপনি একটা স্লোগান এখানে লিখতে পারবেন। লিখে আপনি যদি রাখেন, নেক্সট এসে সেভ দিয়ে দিবেন, এখানে এসে সেভ দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি এটা সেভ হয়ে যাবে। তারপরে এই জায়গায় আসবেন, তো আপনি ডেট ফরম্যাটটা করতে পারেন। ডেট ফরম্যাটটা এটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে এইটা করতে পারবেন, যেটা আপনার ভালো মনে হয়। আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে, আমি এটা রাখলাম। টাইম ফরম্যাট যা আছে এটা তাই রাখেন। উইক স্টার্টস ওয়ান, আমাদের যেহেতু স্যাটারডে উইক স্টার্ট, তাহলে আমি এখানে স্যাটারডে করি। তারপরে এখানে টাইম জোনটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। টাইম জোনটা হচ্ছে আপনার 6+ দিলে পরে তাহলে আমাদের সাথে এটা অ্যাডজাস্ট হবে 6+। তারপরে এখানে কি করবেন, সেভ এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। নিচে আছে সেটা হচ্ছে ক্লপস মেনু, এখানে যদি আপনি ক্লপস মেনুতে ক্লিক করেন তাহলে কিন্তু ছোট হয়ে যাবে, দেখেন ক্লপস মেনু।
আবার যদি ক্লজ মেনুতে ক্লিক করেন তাহলে কিন্তু বড় হয়ে যাবে। তো এই হলো আমাদের ওয়েবসাইট। এই ড্যাশবোর্ড সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা হলো। তারপরে আমরা যাব ডিজিটাল মার্কেটার তালহা। দেখেন এর নিচে ভিজিট সাইট। আমাদের সাইটটা এখন দেখতে কেমন আমরা যদি দেখতে চাই তাহলে আমরা ভিজিট সাইটে এই জায়গায় ক্লিক করে নতুন একটা ট্যাব নেব। ট্যাব নিয়ে আমাদের এই সাইটটা দেখতে কেমন এটা আমরা যদি দেখি তাহলে কেমন দেখাচ্ছে, এইরকম আমাদের সাইটটা এখন এরকম। তো এখন এটা একটা থিম অটোমেটিকভাবে দেওয়া আছে। তো আমরা এই থিমটাকে চেঞ্জ করে আমাদের মতো করে একটা থিম আমরা এখানে অ্যাড করব। তো আমরা দেখেন প্রথমে আমরা মেনুতে দেখছিলাম যদি আমরা অ্যাপারেল থিম চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু অ্যাপারেলসে ক্লিক করব। অ্যাপারেলসে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো থিম কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এই থিমগুলোর মধ্যে এই যে এই থিমটা কিন্তু স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় দেওয়া আছে। তো আমরা আমাদের মতো করে একটা থিম পছন্দ করব যেটা আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে এক প্রফেশনাল মানের মনে হয়। তো আমরা এখানে দেখেন যে অ্যাড নিউ থিম, এখানে আমরা ক্লিক করব অ্যাড নিউ থিম। থিমের পাশে অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে আরও অনেকগুলা দেখাচ্ছে। তো আমাদের দেখেন এখানে এক্সট্রা নামে একটা থিম আছে। এটা একজন ডিজিটাল মার্কেটার হিসাবে এটা আমরা করতে পারি, এটা আমি পার্সোনালভাবে করি। এক্সট্রা এই যে ইনস্টল আছে এই থিমের ইনস্টলের এখানে এসে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন যে ইনস্টল হচ্ছে। ইনস্টল হলে কিন্তু আপনার এটা সরাসরি কিন্তু আপনি যদি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু এটা সক্রিয় হবে না, আপনি আপনার থিমটাকে দেখতে পারবেন না। আপনি তাহলে এটা কী করেন, অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পরে যদি আপনি দেখেন যে আপনার ওয়েবসাইটটা কিন্তু এখনও আগের মতোই আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, একটা টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এই জন্য আমরা কি করব, দেখেন এই যে অ্যাপারেলসে আসবো, ডিজিটাল মার্কেটিং তালহা, এই যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের আবার আপনারা যদি এটা পেজটা হারাই ফেলেন তাহলে অ্যাপারেলসে আসবেন। অ্যাপারেলসে আসার পরে থিমে আসবেন। থিমে আসার পরে যে থিম ইয়েটা পাবেন এই যে গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেটস, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে তারা আবার নিয়ে যাবে। অ্যাক্টিভেটিং হচ্ছে আমাদের পেজটা। তো বন্ধুরা যদি আপনারা প্রাথমিক অবস্থায় না বোঝেন তাহলে কিন্তু এই ভিডিওটা একটু বারবার দেখলে কিন্তু আপনারা সহজেই কিন্তু পারবেন, এটা এমন জটিল না। তো প্রাথমিক অবস্থায় আপনাদের একটু সমস্যা হতে পারে, এর জন্য আপনারা কি করবেন, প্রথমে একটু ভিডিও দেখার পরে একটু কাজ করবেন, কাজ করে আবার দরকার হলে একটু দেখে তারপরে কাজ করবেন। আর সর্বপ্রথম যেটা হচ্ছে যে আপনারা একবারেই পুরো ভিডিওটা ক্লিয়ারলি দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে কাজ করতে শুরু করবেন, তাহলে আপনাদের জন্য বিষয়টা ইজিয়ার হবে। তো আমরা এখানে দেখেন হাউ উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট, মানে তুমি কেমন ওয়েবসাইটটা কি তৈরি করতে চাও, মানে এআই ওয়েবসাইট বিল্ডার না ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। আমরা এই ক্লাসিক স্টার্টার টেমপ্লেটসে এখানে বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করব। বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসছে তারা। এটা ডিসমিস করি। এখানে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে কিন্তু আছে। তো আমরা যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট করব,
আমাদের প্রফেশনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। তো দেখেন এখানে বিজনেস, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল কেয়ার, পার্সোনাল সাইট, কমিউনিটি, এখানে আপনার বিভিন্ন ধরনের বিজনেস বলতে পারেন, রিয়েল এস্টেট বিজনেস, এজেন্সি বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু আপনারা ফ্রিতে করতে পারবেন। তো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটারের একটা পোর্টফোলিও ওয়েবসাইট করবেন প্রফেশনাল লেভেলের, তাহলে আপনারা প্রফেশনাল সাইটের এখানে ক্লিক করবেন। প্রফেশনাল সাইটের এই জায়গায় ক্লিক করার পরে আপনারা দেখুন পোর্টফোলিও অ্যান্ড সিভি টাইপের যে ওয়েবসাইটটা, এইটাতে ক্লিক করবেন। তো আমরা এটাতে করার পরে দেখেন আমাদের প্রফেশনাল অনেকগুলা টেমপ্লেট তারা কী করছে আমাদের সামনে নিয়ে আসছে। তো আমি এখান থেকে আমাদের যেটা ভালো লাগে সেটা ক্লিক করব। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে দেখেন এই পোর্টফোলিওটা কিন্তু ভালো লাগছে। তো আমি পার্সোনালভাবে এটাতে ইউজ করি, আপনারা করতে পারেন। আমার একটু ঠান্ডা, যার কারণে এমন হচ্ছে, সরি। তো দেখেন আপনারা এটা এখানে এই পেজে আসার পরে আপনারা এটাতে কিন্তু আপনার এই পেজটার যে কালার, এটা কিন্তু চেঞ্জ করতে পারেন, দেখছেন। তারপরে আবার এই কালারে যদি ক্লিক করি তাহলে এরকম হচ্ছে, তারপর আবার রেড কালারে যদি দিই এরকম। হ্যাঁ, আপনারা আপনাদের যে পছন্দ মতো একটা পছন্দের কালার আপনারা এভাবে করে দিলে তাহলে কিন্তু আপনারা আপনাদের মতো করে আর কি সাজাই নেবেন এটা। তো আপনারা এইভাবে কালারে নির্দিষ্ট করে আপনারা এখান থেকে আপলোড ফাইল, সাইট লোগো কেমন হবে আপনারা এখান থেকে সাইট লোগো দিতে পারেন। তো আমরা এগুলো আস্তে আস্তে দিব, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আপনি এখান থেকে যদি লোগোটা দিতে চান তাহলে এখান থেকে সাইট লোগো এখানে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল ক্লিক করবেন। তারপর আপনি যদি লোগো দিতে চান তাহলে এখানে লোগোতে ক্লিক করবেন। দেখেন আমাদের লোগোটা হয়ে গেছে। এই যে আমাদের লোগোটা এখানে কিন্তু শো করছে, দেখছেন। তো আপনারা এটা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন। হ্যাঁ, চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখানে কি করব, তারপরে এখানে আসার পরে আমরা কন্টিনিউ বাটনে প্রেস করব। বাদ বাকিগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব। তো এখানে দেখেন সিলেক্ট ইউর ফিচারে যা আছে তাই। এখানে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ বলতেছে, এটা হচ্ছে আপনাদের লাস্ট স্টেপ। এখন আপনারা এখানে ওর ফার্স্ট নেম দিয়ে দেন। আমি যেহেতু দিয়েছি তালহা দিয়ে দিলাম। এখানে ইমেলটা হচ্ছে দিয়ে দিলাম, তার যে আইটি ইনস্টিটিউশন দিয়ে দিলাম। এখানে আপনার এটাটা আইটি দিয়ে দিলাম। আর এখানে আমি বিগিনার ইন্টারমিডিয়েট এক্সপার্ট, আমি ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম। তারপরে যেহেতু নতুন এখানে ইন্টারমিডিয়েটটা দিয়ে দিলে আপনাদের জন্য ভালো। তারপরে আই হ্যাভ এ বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ অ্যান্ড মাই কোম্পানি, মাই ক্লায়েন্ট, আমি মাইসেলফ অ্যান্ড মাই কোম্পানি এটাতে রেখে দেবেন। তারপরে সর্বশেষ আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এই জায়গাতে ক্লিক করব। তো এখানে প্রেস করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখন মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই সাইটটাতে ক্লিক করে দেখি। দেখেন বলতেছে ইউ আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা রেডি হচ্ছে কিন্তু 27% হয়ে গেছে। এখানে অল্প কিছু সময় নেবে, আপনার একটু ওয়েট করবেন। 90% হয়ে গেছে। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডার কারণে হয়তো বা আমার কথা যদি কোনো প্রবলেম বুঝতে না, তার জন্য সরি। দেখেন কংগ্রাচুলেশন, আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি করব, ভিউ আওয়ার ওয়েবসাইট এই জায়গাতে দেখি ক্লিক করি। দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে এখন এমন। তো আমরা এই ওয়েবসাইটটা যেহেতু দেখতে এমন,
তো এখন আমরা এই আমাদের নাম যেহেতু আই এম এ ওয়েব ডেভেলপার এই নামে দেওয়া আছে, আমাদের ছবি কিভাবে চেঞ্জ করতে পারবো, আমরা নাম কিভাবে চেঞ্জ করতে পারবো, আমাদের এই যে পেজগুলো আছে, হোম পেজ আছে, অ্যাবাউট, পোর্টফোলিও পেজ, কন্ট্যাক্ট পেজ, আমরা যদি নতুন কোনো পেজ অ্যাড করতে চাই কিভাবে করতে পারবো, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখতেছি। তো আমরা আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসলে আপনি আস্তে আস্তে দেখবেন এবং কিভাবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা ডেভেলপ করা যায় এগুলা আরও আমরা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন দেখব যে আমাদের এই পেজটা, যে পেজ আমাদের এই যে ফ্রি ওয়েবসাইটে যে পেজগুলো আছে, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এই পেজগুলোতে আমরা যদি যে 4টা পেজ আছে, আমরা যদি আর একটা পেজ ক্রিয়েট করতে চাই তাহলে সেটা কিভাবে করব। তো এই জন্য আমরা কি করব, যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, আমাদের এখানে আসার পরে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমরা যদি প্রথমে যে মেনুগুলো দেখছিলাম সেটা হচ্ছে যে পেজ, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা একটা নিউ পেজ, এখানে যদি ক্লিক করি, অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আমরা এখানে লিখব যে আমাদের কী নামে আমরা পেজটা ক্রিয়েট করব। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেট, বিভিন্ন সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের উপর বিভিন্ন ব্লগ কিন্তু আমরা তৈরি করতে পারি। তো আমরা এই পেজটার নাম দেব ব্লগ। এই পেজটার নাম দেব আমরা ব্লগ। যার ব্লগ দিলে আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল আমরা এখানে পোস্ট করতে পারবো। তো এখানে ব্লগটা লেখার পরে আমরা স্বাভাবিকভাবে এখানে পাবলিশে ক্লিক করব। এই যে দেখি আমাদের ভিউ পেজে কেমন দেখায়, দেখেন আমাদের পেজটা কিন্তু এমন দেখাচ্ছে, ব্লগ। তো আমাদের এই পেজটা আমরা কিভাবে এই বারে নিয়ে আসবো, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্টের পাশে আমরা কিভাবে এই ব্লগটাকে নিয়ে আসবো। এই জন্য কী করবো, আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন অ্যাপারেলসের এখানে আসার পরে আপনার মেনুতে আমরা প্রেস করব। মেনুতে প্রেস করার পরে দেখেন আমরা যে ব্লগ পেজ নামে একটা পেজ ক্রিয়েট করছি, এটা কিন্তু আমাদের এখানে নাই। এটা কিন্তু যে পেজটা আমরা ক্রিয়েট করছি অ্যাড মেনুতে, এই দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের এই পেজটাকে শো করছে। তো আমরা কি করব, ব্লগে এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনুতে ক্লিক করি, দেখেন অ্যাড মেনুতে ক্লিক করার পরেই স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গাতে চলে আসছে। তো আমরা এখন যদি সেভে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করলে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সেভ নিয়ে নেছে। তো এটা সেভ নেছে কি না আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে গিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে সেভ নিয়ে নেছে। এখন আমাদের নতুন একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি এই কন্ট্যাক্টটা এই পাশে নিয়ে আসতে চাই আর ব্লগটা কন্ট্যাক্টের এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে এটা কিভাবে করব, এটা করার জন্য আবার আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবার আমরা কিন্তু অ্যাপারেলসে আসবো। অ্যাপারেলসে আসার পরে আমরা আবার মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করলে দেখেন আমরা যে পেজটাতে পেজ অ্যাড করছিলাম ওখানে কিন্তু আমাদের নিয়ে আসলো। তো এইটা সামনে যদি আর উপরে সহজভাবে যেটা যেখানে নিতে চাই সেটা সেখানে কিন্তু নেওয়া সম্ভব। এখানে
একটু ডাবল ক্লিক করে এটা কি করবেন, ধরে প্রেস করে এভাবে কন্ট্যাক্টের আগে ছেড়ে দিবেন। কন্ট্যাক্টের আগে ছেড়ে দিলে কি হবে, তারপরে দেখেন আমরা সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পরে দেখি আমাদের ওয়েবসাইটেতে গিয়ে যে কেমন দেখাচ্ছে। এখন এটা যদি ক্লিক করি দেখেন ব্লগটা কিন্তু এই পাশে চলে এসেছে এবং কন্ট্যাক্টটা ওই পাশে চলে গেছে। এভাবে কিন্তু আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন এবং আপনার এই যে পেজগুলো আছে পেজগুলা আপনি সাজাইতে পারবেন। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি এই অ্যাবাউটের মধ্যে যদি এই পোর্টফোলিও ব্লগ এটা দুইটাকে যদি আপনি যদি ইনক্লুড করতে চান, এই অ্যাবাউটের মধ্যে যদি নিয়ে আসতে চান, তাহলে দেখবেন যে সেটা কেমন করে। তো আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে মেনুতে অ্যাপারেলস থেকে মেনুতে আসার পরে আপনার এই অ্যাবাউটের আন্ডারে এই দুইটা পেজকে আপনি রাখবেন। তাহলে কি করবেন, এই এখানে প্রেস করে এভাবে রাখবেন, এটাতে প্রেস করে এটাতে রাখবেন, অর্থাৎ হোম অ্যাবাউটের আন্ডারে এই দুটা পেজ থাকবে। এখানে যখন আমি এভাবে নিয়ে আসছি দেখেন এখানে সাব আইটেম নামে এখানে কিন্তু ক্লিক হয়ে গেছে। আমি যদি এখন এটাতে সেভ করি তাহলে আমাদের সেভ করলে কিন্তু অ্যাবাউটের আন্ডারে দুইটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটটাতে ক্লিক করি, দেখি এখনও আগের মতোই আছে। তো আমরা এখানে রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো যে এই যে দেখেন এখানে হোমে তারপরে অ্যাবাউটের আন্ডারে এই দুটা পেজ কিন্তু আছে। তো আমরা যদি আগের মতো করতে চাই, এখানে আসার পরে আপনি এইভাবে আরও পেজ এর মধ্যে নিয়ে আসতে পারবেন। তো আগের মতো করতে চাইলে আমরা সব পেজগুলা আমাদের মেনু বারে রাখবো, ফুটারেই রাখবো। তো এই জন্য কী করতে হবে, আবার ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে অ্যাপারেলসের পরে মেনুতে আসার পরে এভাবে আসবেন আপনারা। আসার পরে আবার কি করবেন, এই ধরবেন, প্রেস করবেন, প্রেস করে এভাবে ছেড়ে দেবেন। প্রেস করে এভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু এখন নিজস্ব একটা পেজ হিসাবে সাব আইটেম না, নিজস্ব একটা পেজ হিসেবে সেভ থাকবে। তো আমরা দেখি সেটা হচ্ছে যে এখন আমাদের পেজটা কেমন আগের মতো দেখাচ্ছে। আমরা আগের মতো দেখালে রিফ্রেশ এখানে ক্লিক করব, দেখেন আমাদের কিন্তু আবার আগের মতো হয়ে গেছে, হোম অ্যাবাউট পোর্টফোলিও ব্লগ কন্ট্যাক্ট। তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ডে এখানে একটা সেটিংয়ের একটা যে অপশনটা আছে ড্যাশবোর্ড সেটিং থেকে আপনারা পারমালিঙ্কে আসবেন। পারমালিঙ্কে ক্লিক করবেন। পারমালিঙ্কে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে পারমালিঙ্ক স্ট্রাকচার প্ল্যান পোস্ট, আপনাদের যদি এই অপশনটা থেকে পোস্ট নেম এই জায়গাতে দেওয়া না থাকে তাহলে অবশ্যই এই জায়গাতে দিয়ে দেবেন। অর্থাৎ আপনারা যদি কখনো কোনো ব্লগ লেখেন তাহলে আপনার এই ফ্রি ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএলটার পাশে আপনার ব্লগের যে টাইটেল এটা কিন্তু শো করবে। আর এখানে যদি ক্লিক না করা থাকে তাহলে কিন্তু আপনার এটা কিন্তু শো করবে না। তো আর একটা বিষয় যেটা দেখাচ্ছিলাম যে রিডিং, আপনার এই যে সার্চ ভিজিবিলিটি অর্থাৎ এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনার যখন ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে ফুললি তখন কিন্তু আপনারা এটা সার্চ ভিজিবিলিটিটা ক্লিকটা উঠাই দেবেন। তো আমার মোটামুটি কমপ্লিট, আমি এই জন্য উঠাই দিলাম। আর অল্প কিছু কাজ বাকি আছে। তো আমরা এখন দেখব যে আমাদের যে ওয়েবসাইটটা পোর্টফোলিও ওয়েবসাইটটা এখন যে নামগুলো আছে এই নামগুলোতে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এখন এই নাম চেঞ্জ করব কিভাবে, আমাদের এই ছবি চেঞ্জ করে কিভাবে আমাদের ছবিটা নিয়ে আসবো, এগুলো দেখব।
তো এটা চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, এডিট পেজ সব দেখেন ফুটার হেডার লাইনে যে থাকে, হেডার লাইনে পেজ এডিট পেজ নামে যে অপশনটা আছে আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে তারা কিন্তু এডিটের অপশন দিবে, পেজ এডিটের অপশনটা কিন্তু চলে আসবে। এখানে নেটের অনেক সময় প্রবলেমের কারণে এটা হয়। তো আমরা দেখেন এখানে এখনো এভাবে দেখাচ্ছে। তো আমরা কি করব, এখানে আমাদের নামটা চেঞ্জ করি। নামটা চেঞ্জ করে এখানে আপনারা যে সোশ্যাল মিডিয়াগুলো আপনারা অ্যাড করতে পারেন, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, বিং, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন আপনাদের মতো করে। তা আমি সহজ কিছু বিষয় দেখাই দিচ্ছি, আর এগুলো আপনারা দেখবেন, দেখে আস্তে আস্তে নিজেদের মতো করে একটু বোঝার চেষ্টা করবেন এবং কিভাবে ডেভেলপ করা যায় এগুলো করবেন। তো এখানে আপনার নামটা মনে করেন আপনি চেঞ্জ করবেন, তাহলে এখানে নামের এখানে ক্লিক করি, এডিট করে এখানে এখানে দিয়ে দিই আই অ্যাম তালহা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার SEO specialist, expert. I am Talha digital marketer and SEO expert. তো এইভাবে আপনি লিখতে পারেন, আপনার যে ইয়েটা হবে, নামের যে হেডিংটা হবে, এভাবে আপনি লিখতে পারেন। আপনি আপনার মতো করে সুন্দর করে ইয়ে করবেন। তো এটা লেখার পরে আমরা ছবিতে ক্লিক করি। ছবিতে ক্লিক করার পরে আমরা ছবি কীভাবে চেঞ্জ করতে পারি, ছবিতে ক্লিক করার পরে দেখেন এখানে ছবি রিপ্লেস এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে আপলোড ছবি বলতেছে, এই যে আপলোডের এই জায়গাতে ক্লিক করবেন। আপলোডের সব আপনার কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আপনার যে প্রফেশনাল মানে যে একটা ছবি করে রাখবেন আগে থেকে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেনে চাপ দিবেন, স্বাভাবিকভাবে আপনার ছবিটা কিন্তু চলে আসছে। ছবি এগুলো আপনি বিভিন্ন সময় বিভিন্ন সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাবাউট মি, তারপরে এখানে আপনি কি করতে পারবেন, তারপরে আপনি এভাবে কিন্তু সবগুলো ডিজাইন এগুলো সবগুলো চেঞ্জ করতে পারেন। এখন যেহেতু সময় একটা ক্লাসে যদি অনেক সময় ক্লাসে এত কিছু সম্পূর্ণটা আসলে দেখানো পসিবল না, তো আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি কীভাবে চেঞ্জ করবেন। তো আপনারা এভাবে আপনাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করবেন, আস্তে আস্তে চেঞ্জ করে নেবেন, একটু সময় নিয়ে চেঞ্জ করবেন। তো আমরা এটা ছবি প্লাস হচ্ছে আমাদের নামটা চেঞ্জ করলাম। তো এখন আমরা কি করব, সেভ অপশনে প্রেস করব। সেভ অপশনে প্রেস করলে আমাদের পেজটা কিন্তু সেভ নিয়ে নেবে। আমরা যদি ভিউ পেজে দেখি তাহলে আমাদের পেজটা এখন কেমন লাগতেছে দেখেন, আমাদের নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ছবিটাও চেঞ্জ হয়ে গেছে। আমাদের হোম, অ্যাবাউট এগুলো তো আমরা বিভিন্ন করে অ্যাড করে নেব। অ্যাবাউট আমাদের ইনফরমেশন দেব। পোর্টফোলিও এখান থেকে আমরা কিভাবে করব, আমরা এভাবে পোর্টফোলিওটা এখানে করতে পারি। পোর্টফোলিওটা এখান থেকে আমরা এডিট করে নেব, আমাদের মতো করে নেব। হ্যাঁ, পোর্টফোলিওগুলো চেঞ্জ করে নেব। তো এগুলো আমরা এভাবে কিন্তু আপনারা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট
ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে হয়তো বা অনেক সময় বুঝতে না পারলেও আপনারা যদি 1-2 বার এই ভিডিওটা দেখেন, তাহলে আমি মনে করি আপনারা একটা ফ্রি ওয়ার্ডপ্রেসের পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এভাবে আস্তে আস্তে আমরা ডিজিটাল মার্কেটারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানব এবং আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করব। আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।